একটা অসুস্থ লোককে তুমি বাগান বাড়িতে নিয়ে গেলে? যার কিনা এখন বিশ্রামের দরকার তাকে নিয়ে তুমি বাগান বাড়িতে গিয়েছিলে? এটা কি ধরনের পোশাক? কেন আমাকে আপনার ভালো লাগছে না? রোজ সন্ধ্যায় আপনি বাগান বাড়ি গিয়ে গান শুনেন, নাচ দেখেন, তাই আমিও আজ। ওরা পেশাদারি নর্তকী, ওদের নাচ আমি টাকা দিয়ে দেখি। ওদের যা মানায় আমার বউকে তা মানায় না। বউ? আপনি স্বীকার করছেন আমি আপনার বউ? আমি বউ? আমি আমি মালা, তোমার এতখানি সাহস আমার হাত থেকে তুমি মদের গ্লাস কেড়ে নাও? আমি ভাবছি এই সাহসটা আমার এতদিন হয়নি কেন। গ্লাসটা দাও বলছি। না মালা, আমি বলছি গ্লাসটা দাও। আমি বলছি দেব না। গ্লাসটা দাও বলছি। শুনেছি জমিদারদের নাকি রক্তের নেশা ছিল। মদের নেশা বেশিক্ষণ থাকে না, কিন্তু রক্তের নেশা সহজে যায় না। তাকাও আমার কপালের দিকে, দেখো দেখো কিভাবে কপাল দিয়ে রক্ত ঝরছে। দেখো, ভালো করে তাকিয়ে দেখো। মালা, আজকে রাত্রে মতো তুমি আমাকে একবার অনুমতি দাও পূর্ণিমার কাছে যাবার জন্য। শুধু শুধু আজকে রাতটার জন্য। এই প্রথম তুমি আমার কাছে অনুমতি চাইলে, কিন্তু কিন্তু এই শরীর নিয়ে আমি তোমাকে একা যেতে দেব না। আমিও যাব তোমার সঙ্গে। শুনেছিলাম আপনি অসুস্থ, তাই আসতে পারেননি। আপনি? আমি ওনার বাড়ির কাজের মেয়ে। তোমার কপালে রক্ত? কি হয়েছে? ও কিছু না, আসলে আমার কপালে আমার কপাল ফাটিয়েছে। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি তোমায় ঠিক সময় মতো ডেকে নেব। আসুন আসুন রাজাবাবু, আসুন। আপনি একটু দাঁড়ান, আমি নাচের পোশাক পরে আসছি। আমি ওনার বাড়ির কাজের মেয়ে, আমার কপালে আমার কপাল ফাটিয়েছে। আমি ওনার বাড়ির কাজের মেয়ে, আমি ওনার বাড়ির কাজের মেয়ে, আমি ওনার বাড়ির কাজের মেয়ে। রাজাবাবু, রাজাবাবু, কি করছেন আপনি? রাজাবাবু দাঁড়ান, আপনি কি করছেন? রাজাবাবু, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? পাগল? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল। যে সন্তান তার দেবীর মতন মাকে ভালোবাসতে জানে না, যে পরের মেয়েকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে পারে না, সে পাগল ছাড়ার কি? পাগল ছাড়ার কি? রাজাবাবু। হ্যাঁ হ্যাঁ পূর্ণিমা, এতদিন ধরে যাকে আমি অবহেলা করেছি, যাকে আমি অপমান করেছি, সেই আমার সুখের জন্য আজ আমাকে এখানে নিয়ে এসছে।
আমার স্ত্রী হয়েও সে নিজের পরিচয় দিয়েছে বাড়ির কাজের মেয়ে বলে। আপনি কি বলছেন রাজা বাবু? উনি উনি আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী, আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী। না, আমার স্ত্রী। ও বাবা গো, মা গো, দেখে যাও গো, শিগগিরই এসো। কি কাণ্ড, কি কাণ্ড, কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে গো। এসো এসো, শিগগির এসো। সব্বনেশে কাণ্ড গো, সব্বনেশে। এই যে আমার অসুস্থ ভাইটাকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাগান বাড়িতে। হ্যাঁ, বাগান বাড়িতে? একটা অসুস্থ লোককে তুমি বাগান বাড়িতে নিয়ে গেলে? যার কিনা এখন বিশ্রামের দরকার, তাকে নিয়ে তুমি বাগান বাড়িতে গিয়েছিলে কেন? বাগান বাড়িতে নিয়ে গিয়েছিলাম নাচ দেখাতে, গান শোনাতে। আমার স্বামীকে কোথায় নিয়ে যাব না নিয়ে যাব, আমার স্বামীর কিসে ভালো হবে মন্দ হবে, সেটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার হয়েছে দিদি। হ্যাঁ, তা হয়েছে, অনেক বুদ্ধি তোমার হয়েছে। এ বাড়িতে ঢুকতে না ঢুকতেই মাকে মেরে ফেলে চাবির গোছাটা হাতিয়ে নিয়েছো। মা চলে যাবার পর থেকে মুখ দিয়ে বুলি ফুটেছে। এবার এবার আমার একমাত্র ভাইটাকে মেরে ফেলতে পারলেই তোমার 16 খলা পূর্ণ হবে না? দিদি, আর কোনোদিনও তুমি ওর সঙ্গে এভাবে কথা বলবে না। আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম ভাই। তোমাকে কতবার বলেছি যে পিয়ালি তুমি এসবের মধ্যে যেও না। হাজার হলো তুমি হচ্ছে এদের সৎ বোন। তুমি ভালো কথা বললেও ওদের কাছে সেটা খারাপ হয়ে ধরা দেবে। হ্যাঁ, কাঁদে না, ওদের যা খুশি ওরা তাই করুক। কাঁদে না, কাঁদে না গো।